আল্লাহ তাআলা বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা কিছু অবশিষ্ট আমল করো। কি আমল? অবশিষ্ট কিছু আমল করো। উম্মে হানি বিনতে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমি অনেক বেশি আমল করতে পারি না, তবে আমাকে সহজ কিছু আমল শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেন, তুমি আমল করো। 1 নম্বর তোমাকে আমল দেই, তুমি বলো সুবহানাল্লাহ। কি বলো? সুবহানাল্লাহ। তুমি 100 বার বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুত পবিত্র, তুমি বেশি বেশি 100 বার প্রতিদিন বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহ, ওই একবার সুবহানাল্লাহ বলার সওয়াব উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায়। কেন উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায়? বাবা, দুনিয়াতে আমাদের হায়াত বড় অল্প, আখিরাতের তুলনায় সীমিত সময় না। এজন্য আমরা অল্প আমল করব, আখিরাতের চিরদিন এত দীর্ঘ সময় কিভাবে হবে? এজন্য অল্প সময়ে আমলের ফজিলত যেন বেশি হয়, তাহলে বান্দা সফল কাম হতে পারবে। কি হতে পারবে? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, তুমি 2 নম্বর আমল করো, আলহামদুলিল্লাহ। কি আমল করো? আলহামদুলিল্লাহ যদি বলো, তাহলে 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ লিখে দেন। যদি 3 নম্বর আমল তুমি যদি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি তুমি প্রতিদিন 100 বার বলো, আল্লাহর রাসূল বলেন, মিনার ময়দানে জিলহজ মাসে 10 এবং 11 তারিখে 100 উট কুরবানি করার সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য 3 নম্বর আমল আল্লাহ রাসূল দিলেন, তুমি বলবা আল্লাহু আকবার। 4 নম্বর আমল তোমাকে দিলাম, তুমি প্রতিদিন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মানুষ যদি বাবা আবশ্যক করে নেয়, প্রতিদিন যদি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার অন্তরে আল্লাহই আছে। কে আছে? যদি কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন, এই কালিমা যদি হাকিকত বুঝে বিশ্বাস করে যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার বলে, আল্লাহ ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি 4 নম্বর আমল হলো বেশি বেশি প্রতিদিন 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর আমল হলো তুমি যে কোন একটা দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছোট দুরূদ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষের 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা নেক আল্লাহ আমলনামায় লিখে দেন, 10টা মর্যাদা বাড়ায় দেন। এবং কোন মানুষ যদি দিল থেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুরূদ নিয়ে রাসূলের রওজা মুবারকে গিয়ে বলে, তার বাবার নাম সহ তার নাম সহ বলে, ওমকের ছেলে ওমক, আল্লাহর রাসূল আপনার প্রতি দুরূদ পেশ করেছেন। আর আল্লাহর রাসূল বলেন, আমার যেই উম্মতেরা আমার উপরে দুরূদ পড়বে, হাউজে কাউসারে আমি আমার উম্মতকে বলবো না। এজন্য দুরূদের আমলকে আবশ্যক করে নিব প্রতিদিন। আল্লাহ রাসূল বলে, তুমি বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আমল আল্লাহ রাসূল দিলেন,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার বলে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষ যত পেরেশানির মধ্যে থাকে, যত টেনশনের মধ্যে থাকে, আল্লাহ সমস্ত টেনশন দূর করে দেন। এবং যদি তার চলার পথটা সংকীর্ণ থাকে, আল্লাহ প্রসারিত করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেই রিজিকের ব্যাপারে বান্দা কল্পনাও করতে পারে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, যে নাকি 100 বার বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ বলেন আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তার সমস্ত চাহাতকে আল্লাহ পূরণ করে দেয়। যা চায় আল্লাহ তা দিয়ে দেয়, যা চায় তা কি করে দেয়। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ বলেন বান্দা তোমরা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন বান্দা বৃষ্টির অভাবে আছো, বৃষ্টি হয় না, আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সম্পদ নাই, অভাবের মধ্যে আছো, আল্লাহর কাছে তওবা করো, আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিবেন। সন্তান নাই, কারো সন্তান নাই, আল্লাহর কাছে তওবা করো, আস্তাগফিরুল্লাহ বলো, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। ক্ষেত খামারে ফসল রোপণ করেছ, ফসল হয় না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলো, আল্লাহ ফসলের মধ্যে বরকত করে দিবেন। এক কথায় বাবা, কেউ যদি আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ তাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেন। আল্লাহ যেই দোয়া করে সেই দোয়াই কবুল করেন, যেই দোয়া করে সেই দোয়াই কি হয়? কবুল হয়।